কুম্ভ লগ্নের চলতি মাস আগস্ট মাস কেমন যাবে? আর যেহেতু আমরা রাশিফলটা একটু দেরিতে বলছি, আমি আপকামিং মাসেরও কিন্তু বেশ কিছু ঘটনা এখানে আপনাদের বলে দেবো। কোন সময় কি কি করবেন না করবেন সমস্ত বিষয়গুলো অবশ্যই কুম্ভের সাপেক্ষে আলোচনা হবে। লগ্ন রাশি উভয় সাপেক্ষে বললেও কিছু পয়েন্ট অবশ্যই লগ্নের ক্ষেত্রে বেশি প্রযোজ্য থাকে, তাই যদি আপনার লগ্ন জানা থাকে তাহলে লগ্নটা বেস করবেন, নচেত আপনি রাশিভিত্তিক দেখতে পারেন। কুম্ভের বর্তমান পরিস্থিতি এরকম বলছে যে শনি বক্রী হয়ে গেছে, এবং শনি বক্রী হয়ে যাওয়ার জন্য কুম্ভের ক্ষেত্রে ডিসিশনে কিছু জায়গায় কিন্তু একটু ভুলভ্রান্তি থাকছে, বিশেষত লগ্নের ক্ষেত্রে এবং রাশির ক্ষেত্রে, উভয় ক্ষেত্রেই বটেই। এবং এখানে সব থেকে বড় বিষয়, তাদের ঘুমের ডিস্টারবেন্স, কিছুটা আপ ডাউন রেজাল্ট এগুলো কিন্তু করতে পারে। আনপ্ল্যান্ড ওয়েতে কিছু খরচ হওয়ার বর্তমানে সমস্যা রয়েছে, এটা কিন্তু আগস্ট এবং ইনক্লুডিং সেপ্টেম্বর থেকে নভেম্বর অব্দি এই সময়টা খেয়াল রাখতে হবে। দ্বিতীয় বিষয় কি? দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে অবশ্যই আমরা যদি দেখি যে শনি মঙ্গলের দ্বারা দৃষ্ট কুম্ভের মানুষদের, জাতক জাতিকাদের বিশেষত এই মাসটা তো বটেই, এবং অনেক এই সময়টাই কিন্তু বলতে পারেন একটু রাগ, জেদ, ক্রোধ, চট করে রেগে যাওয়ার প্রবণতা। ইভেন সেপ্টেম্বরের শুরুর দিকেও কিন্তু একটু চট করে মুখের দিকে বাজে কথা বেরিয়ে যাওয়া, মুখের ওপর জবাব দিয়ে দেওয়া, এই ধরনের টেন্ডেন্সি গুলো কিছুটা কিন্তু বর্তাচ্ছে। তাদের কিন্তু ওভারঅল এই বিষয়টা খেয়াল রাখতে হবে। সাধারণভাবে অন্যান্য গ্রহ অবস্থান অনুযায়ী তা আমরা যদি দেখি কর্মের প্রভাব বা কর্মজগতের ক্ষেত্রে কিছু ট্রান্সফারের সম্ভাবনা হরস্কোপে রয়েছে, স্পেশালি লগ্ন যদি কুম্ভ থাকে। মঙ্গলের অষ্টমের প্রভাব শুধু যে অফিস থেকে একটা অফিসে যাবেন সেরম নয়, কাজের ডিউটি আওয়ার্স পরিবর্তন, কিছু কাজের সূক্ষ্ম স্তরে পরিবর্তন, এগুলো হতে পারে। কিন্তু কাজের পরিবেশে কিছু অভাব অভিযোগ আপনার জন্মছকে থাকবে, স্পেশালি যদি জন্মছকে মঙ্গল অষ্টমে বা মাঙ্গলিক যোগ বা শনি মঙ্গল যোগ থাকে। জব পেতে একটু ডিলে হতে পারে এই সময়, চাকরি পেতে বা চাকরি ক্ষেত্রে পরিবর্তন করতে একটু ডিলে হতে পারে, সেটা কাল বিলম্ব সামান্য হতে পারে। মঙ্গল অষ্টমে থাকার জন্য কর্মক্ষেত্রে কিছু বা টার্গেট ওরিয়েন্টেড কাজে কিছু বাধা, কিছু বিঘ্নতা এগুলো থাকার সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে, এটা খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে একটু অসুবিধার জায়গাটা আমি আর একটু এক্সপ্লেন করে যদি বলি, সেটা কিন্তু অবশ্যই বলবো যে যৌথ কাজ, গ্রুপ ওয়ার্ক এগুলোতে স্পেশালি একটু মানিয়ে চলার কথা। কর্মসূত্রে তবে বিদেশ যাত্রা, কাছাকাছি জায়গায় যাত্রা, কমিউনিকেশন এগুলো যোগাযোগ হরস্কোপে আসতে পারে, একটু দৌড়ঝাঁপ হতে পারে। তবে ভালোর দিক হচ্ছে আটকে থাকা কোনো টাকা পয়সা বা কোনো পেনশন বা কোনো বোনাস এগুলো প্রাপ্তির ক্ষেত্রে সময়টা ভালো, এবং মিডিয়া ওরিয়েন্টেড কাজগুলোর ক্ষেত্রে জেনারেলি আপনি ভালো ফল পাবেন। শুক্রের শুভ অবস্থান মাসের শুরুতে অবশ্যই আপনাদের পঞ্চমে থাকছে। ক্রিয়েটিভ পার্সন, ওয়ার্ক ফ্রম হোম, আর্ট, ট্যালেন্ট ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। এবং সাধারণভাবে এখানে কিন্তু টিচিং প্রফেশন ইত্যাদি জায়গায় যারা আছেন তারা কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। তবে ওয়ার্কলোড আপনার কিন্তু কাজের ক্ষেত্রে কিছুটা আপনাকে স্ট্রেস আনতে পারে, ক্লান্তি আনতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। ব্যবসার বিষয়টা একদমই মানে একটু অন্যরকম সিচুয়েশনে আছে, কারণ ব্যবসার ক্ষেত্রে প্রথমে সূর্য ষষ্ঠে থাকছে বাংলার শ্রাবণে, এবং ভাদ্রে সূর্য যাচ্ছে সপ্তমে, সক্ষেত্রী হচ্ছে। ব্যবসার ক্ষেত্রে একই মাসে দুরকম সিচুয়েশন থাকবে। বর্তমান সময়টা একটু কম্পারেটিভ বা ইত্যাদি থাকলেও আপনি পরের সপ্তাহ থেকে যদি দেখেন, সেটা কিন্তু বাংলার ভাদ্র মাস, মানে আমি সেপ্টেম্বরের একদম মধ্যবর্তী সময় অবধি চলে যাচ্ছি। ব্যবসার ক্ষেত্রে প্রভূত উন্নতি দেখতে পাবেন, লাভ দেখতে পাবেন, অর্থনৈতিকভাবে প্রোগ্রেস দেখতে পাবেন, এবং ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ ইত্যাদিগুলো বাড়বে। কিন্তু সূর্যকেতু যোগ বা সূর্য রাহু যোগ যদি আপনার কুষ্টি বা টিকুজিতে থাকে, মানে একদম সোজাভাবে বলতে গেলে আপনার জন্মদিন যেদিন ছিল, যেদিন জন্মেছিলেন যে সালে, সেই দিন যদি আপনার সেই সময় জন্ম মাসে যদি গ্রহণ থাকে, বাংলা মাসের কথা বলছি, সেই সময় যদি গ্রহণ থাকে, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, তাহলে আপনার চোখে ডেফিনেটলি সূর্যকেতু বা সূর্যকেতু মাফ করবেন, সূর্য রাহু এই দুটো যোগের মধ্যে একটা না একটা যোগ আছেই। তো এক্ষেত্রে অবশ্যই কিন্তু ব্যবসার ক্ষেত্রে খুব বাদ বিচার করে এগোতে হবে, একটু টালমাটাল সিচুয়েশন থাকতে পারে। এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু কিছুটা আপনি যেটা চাইছেন সেটা আপনার মতো করে হচ্ছে না, বা হবে একদম জানেন শিওর হবার কথা, ধুম করে হলো না, এই জাতীয় বিষয়গুলো হতে পারে যদি আপনার জন্ম সময়, জন্মদিনের দিন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ থাকে বাংলা মাস সাপেক্ষে। সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা জরুরি। তবে জেনারেল ব্যবসা আমি যথেষ্ট ভালো বলবো, এবং আয় বৃদ্ধি, সংযোগ ইত্যাদি এগুলো কিন্তু ইনক্লুডিং সেপ্টেম্বরও কিন্তু খুব স্ট্রং থাকবে। যে মিড উইক অফ সেপ্টেম্বর অব্দি যে সময়টা, সেটা কিন্তু খুব ভালো ফল অবশ্যই থাকবে মাঝামাঝি সময় অব্দি। এছাড়া আমি এখানে বলবো ব্যবসার মধ্যে এখানে হোটেল, রেস্টুরেন্ট, কোনো ধরনের বস্ত্র, গার্মেন্টস, হোলসেলার যারা আছেন সেই ধরনের কাজকর্ম করছেন, অর্নামেন্টস, এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। শনি বক্রতা থাকার জন্য ধার বাকিতে যারা কাজ কারবার করে একটু বাদ বিচার করে এই বিষয়টায় নজর রাখবেন, এটা কিন্তু খেয়াল রাখবেন। তবে বুধের বক্রতা কাটছে এই সামনের 12 তারিখ, এরপর থেকে দেখবেন ব্যবসার ক্ষেত্রে কম্পিটিটিভ জায়গাগুলো ভালো ফল পাবেন। কিছু বিষয় আপনি সেলফ প্রফেশনে থাকলে, ক্রিয়েটিভ পার্সন হলে সেক্ষেত্রেও যথেষ্ট ভালো ফল পাবেন। অনলাইন ট্রেডিং ইত্যাদি এগুলোতে মধ্যম প্রকৃতির রেজাল্ট পাবেন এ মাসে। সোশ্যাল মিডিয়া যারা আছেন তারা কিন্তু জেনারেলি এ মাসে ভালো ফল পাবেন। গাড়ির ব্যবসা, বাড়ি থেকে কুটির শিল্প এগুলোতে গুড রেজাল্ট থাকছে। আসা যাক পড়াশোনার ক্ষেত্রে।
দেখুন, পড়াশোনার ক্ষেত্রে আমি প্রথমেই বলবো যে এডুকেশনের জায়গাটা কিন্তু বর্তমানে খুব খারাপ নয়, ভালো। কিন্তু একদিকে শনি বকরি আর একদিকে বুধের অস্তমিত প্রভাব এটা ইন্ডিকেট করছে দ্বিতীয় সপ্তাহ থেকে আপনি কিন্তু মোট বলতে পারেন ৭ তারিখ, এই প্রথম সপ্তাহটা কয়েকদিনের ছিল। ১২ তারিখের পর থেকে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন কম্পিটিটিভ এক্সাম বা ইত্যাদি ক্ষেত্রে। হায়ার স্টাডিজ অ্যাডমিশনের যোগাযোগ থাকতে পারে, গবেষণা রিসার্চ এগুলোতে ভালো ফল থাকতে পারে। এবং আপনি যদি কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত হতে চান, যে কোনো কিছু শিখতে চান, জানতে চান, কিছু করতে চান, সেগুলোতে কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু পেতে পারেন। তবে যাদের জন্মছকে শনি বকরি আছে, এদের ক্ষেত্রে আমি মনে করি মনোসংযোগের অভাব কিছু বিষয় থাকবেই, এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। আর আমি সেপ্টেম্বরের ধারাবাহিকতাটা একই রকম বলবো, তবে সেপ্টেম্বর মাসে সূর্যকেতু যেহেতু আগস্ট সেপ্টেম্বরে থাকবে, এই যোগের উপস্থিতি, সূর্যকেতু বা সূর্য রাহু যোগের উপস্থিতি আপনার জন্মছকে থাকলে রেজাল্টের ক্ষেত্রে কোনো নেগেটিভ ফল আসতে পারে। এটা জন্মছকে থাকলে যদি সংস্কার না করা থাকে বা প্রতিকার না করা থাকে হতে পারে। এবার আলোচনা অবশ্যই কিন্তু আমাদের প্রেম প্রীতির সম্পর্ক। তবে শুরু করার আগে একটু বলে দিই, স্ক্রিনে থাকা নাম্বারটি আমাদের যোগাযোগের নাম্বার। যে কোনো সমস্যা বা প্রয়োজনে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আমাদের সঙ্গে আপনি যোগাযোগ করে নেবেন। প্রত্যেকটা আলোচনা ফোনে হতে পারে, আসতে পারেন চেম্বারে। আর ডিটেল বিস্তারিত সময় সাপেক্ষ আলোচনা পাবেন। সময়ের কোনো আলাদা কোনো শিডিউল নেই যে আপনি অনলাইনে এতটুকু সময় পাবেন, অফলাইনে এতটুকু, সেরকম না। আপনার যা যা জানার আছে জানতে পারবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে। ভিডিওটি আপনি কোনো প্ল্যাটফর্মে দেখছেন, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে বা পেজটি ফলো করে যুক্ত রাখবেন। আপনারা তো সোশ্যাল মিডিয়া আছেন, জানেন এখন সবাই আমরা স্ক্রল করতে করতে এগিয়ে যাই, খেয়াল থাকে না কখন কোনটা দেখছি। যুক্ত রাখবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রেমের কথা আসলে, প্রেমের ক্ষেত্রে দেখুন, এই সময়টা যদি আমি আপনাকে জিজ্ঞেস করি আপনি কেমন আছেন, যদি বলেন আমি ভালো আছি, তো ভালোর রেসটা কন্টিনিউ করবে প্রেমের ক্ষেত্রে। যদি আপনি বলেন এই মুহূর্তে আমি সমস্যায় আছি, প্রেমের ক্ষেত্রে কিছু প্রবলেম চলছে, তাহলে আগামী ১২ তারিখের পর থেকে প্রেমের জায়গাটা অনেকটা ভালো হবে এবং সম্পর্ক, রিলেশনশিপ এই জায়গায় ভালো ফল পাবে। নতুন প্রেমে যোগাযোগের ক্ষেত্রে অসুবিধা নেই, মাসটা ভালো যাবে এবং ধারাবাহিকতা বজায় থাকবে। সেপ্টেম্বরেও প্রেমের ক্ষেত্রে গুড রেজাল্ট অবশ্যই দেবে হরোস্কোপ। নতুন প্রেমে যোগাযোগ থেকে ওভারঅল একটা গুড রেজাল্ট থাকবে। তবে দেখুন, এটা বলবো যে প্রেমের ক্ষেত্রে আমি স্পেশালি বলতে পারি যে বুধ যখন কেতু যুক্ত হবে, এই জায়গাটা কিন্তু প্রেমের ক্ষেত্রে কোনো ভুল সিচুয়েশন বা সেটা মেনলি সেপ্টেম্বর একটু ভুল প্রেমের মধ্যে জড়িয়ে পড়া বা কোনো বিষয় একটু ভুল বোঝাবুঝি হচ্ছে, এটা কিন্তু সেপ্টেম্বরে একটু দূর থাকবে জন্মছকে বুধ কেতু যোগ থাকলে। আদারওয়াইজ জেনারেলি প্রেমের ক্ষেত্রটা আপনি এ মাসে ভালো ফল অবশ্যই পাচ্ছেন। এবার আলোচনা হচ্ছে বিবাহ যোগ। বিবাহ যোগের ক্ষেত্রে দেখুন, বাংলার এখানে কিন্তু যে দুটি মাস চলছে, শ্রাবণ এবং তারপরে ভাদ্র মাসে নতুন সংযোগগুলো আসতে পারে। এই নয় যে কথাবার্তা বললেন, কি এগোলেন, সেটা বড় কথা নয়। হঠাৎ করে যোগাযোগ হলো, হঠাৎ করে কারোর প্রতি মন চলে গেল, এই ধরনের যোগাযোগগুলো ম্যাক্সিমাম এই সময় বিবাহ যোগাযোগের জন্য সেপ্টেম্বর মাসটা বা এই যে শ্রাবণ মাসটা শেষ হচ্ছে আগস্টে, মাফ করবেন ভুল বলছি, এই যে এই যে শ্রাবণ মাসটা চলছে আর কি, সেই শ্রাবণ মাসটা যেই শেষ হবে আগস্টে, এই শেষ হওয়ার পর থেকে মোটামুটি 17 থেকে 17 যে সময়টা পাবেন, 17ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর, এই সময়টা কিন্তু খুব আইডিয়াল হবে বিবাহ যোগাযোগের ক্ষেত্রে। এটা কিন্তু খুব ভাইটাল একটা জায়গা পয়েন্ট বিবাহ যোগের ক্ষেত্রে। একটা কথাই বলবো, মানে কসান সতর্কতা, সেটা হচ্ছে সূর্যকেতু যোগ, সূর্য রাহু যোগ থাকলে খুব বাদ বিচার করে একটু এখানে এগোবেন, একটু খোঁজ খবর নিয়ে এগোবেন। আদারওয়াইজ ঠিক আছে। দাম্পত্য সুখ বর্তমান সময় অ্যাভারেজ চলছে, তবে সেপ্টেম্বরের মিডল অব্দি, আগস্টের মিডল থেকে ভালো যাবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। লাইফ পার্টনারের সঙ্গে আপনার একাত্মবোধ বাড়বে এবং তার সঙ্গে আপনার যদি ছোটখাটো অমিল হয়েও থাকে, সমস্যা চলতে থাকে, সেটা অনেকটা মেটার দিকে থাকবে। তার ক্যারিয়ারে, তার জীবনে কিছু উন্নতি, তার জীবনে কিছু পজিটিভ ঘটনা ঘটা, এগুলোর সম্ভাবনা অতি প্রবল থাকছে। অবশ্যই কিন্তু বাংলার ভাদ্র মাসে এটা কিন্তু স্ট্রং থাকছে এবং এই বিষয়টা গুড রেজাল্ট অবশ্যই পাবেন। আর আমি এটা বলতে পারি, অন্যান্য বিষয়ের মধ্যে খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা আগস্টের দ্বিতীয় সপ্তাহ পর থেকে ভালো ফল পাচ্ছেন এবং বর্তমান সময়ে খুব খারাপ নয়। নতুন সন্তান যোগের ক্ষেত্রে অবশ্যই সময়টা ভালো চলছে। সন্তানের বিষয়ে যে কোনো ডিসিশন আপনি 12 তারিখের পর থেকে নিতে পারেন যাদের সন্তান আছে, এবং নতুন সন্তান যোগের ক্ষেত্রে বর্তমান সময় ভালো চলছেই। আয় ভাববে বা অর্থনৈতিক বিষয় বর্তমানে ভালো, স্ট্রং আয় ভাব ভালো থাকবে। কুম্ভ লগ্ন বিশেষত যদি আপনার হয়, নতুন আর্থিক যোগাযোগ সোর্স এগুলো কিন্তু আসবে। হ্যাঁ, একটা কথা মাথায় রাখতে হবে, শনি মঙ্গল যোগ বা শনি বকরি জন্মছকে থাকলে আয়ের জায়গাটা তুলনামূলক খারাপ ফল পাবেন, খুব ভালো ফল থাকছে না। আদারওয়াইজ অন্যান্য ক্ষেত্রে আয়ের জায়গাটা খুব ভালো থাকছে এবং লোন ইত্যাদি প্রাপ্তি ইত্যাদি ক্ষেত্রেও ভালো ফল থাকছে। তা আপনারা দেখতে পাচ্ছেন একই লগ্ন, দুরকম যোগ দুজনের চকে আছে, দুরকম রেজাল্ট পাচ্ছে, এটা হতে পারে। তো এই বিষয়টা অবশ্যই আপনার জন্মছকটা একটু স্টাডি করা দরকার প্রত্যেকেরই, এটা মাথায় রাখবেন। মাঝে মাঝে আপনাদের উচিত জন্মছকের দশান্তদোষ অনুযায়ী একটু ক্যালকুলেশন করা বা করানো কাউকে দিয়ে, তাতে অবশ্যই আপনার অনেকটা ক্লিয়ার আইডিয়া থাকে আমার এই সময়টা কেমন যাবে।
এছাড়া আমি বলবো এখানে নতুন করে আর্থিক সোর্স বা ইত্যাদিগুলো হতে পারে। ফাটকা লাভের ক্ষেত্রে শনি মঙ্গল যোগ বা শনি বক্রী থাকলে অবশ্যই বাধা পাবেন, নচেত কিন্তু ভালো ফল অবশ্যই থাকছে। বিদেশি টাকা যারা ইনকাম করেন তাদের ক্ষেত্রে একটু ইনকামে হেরফের বা আপ ডাউন হওয়ার একটা সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। শত্রু রাশির মোটামুটি যোগ থাকছে, তবে মাসের শেষ থেকে সেপ্টেম্বরে যে সময়টা চলবে মহিলাদের সঙ্গে বাক বিতণ্ডা বিতর্ক এগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করবেন, আদারওয়াইজ ভালো যাবে। অন্যান্য বিষয়ের মধ্যে পার্সোনাল কাজে মাসটা ভালো, কেনাকাটি শখসাৎ পণ্যের কাজ করতে পারেন, ইলেকট্রনিক্স গ্যাজেটস বা ইত্যাদি কেনাকাটির ক্ষেত্রে যোগাযোগ আছে, করতে পারেন, অসুবিধা কিছু নেই। মায়ের হেলথ নিয়ে সমস্যা বা তার সঙ্গে কিছু মতের অমিল মাসের শেষ দিক থেকে কিছুটা থাকার সম্ভাবনা রয়েছে। পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে মাসের শেষ দিকটা খেয়াল রাখবেন, স্পেশালি কুম্ভ লগ্ন যদি হয়। ভ্রমণ যোগ শুভ, বেড়াতে যাওয়ার ক্ষেত্রে শুভ, কিন্তু শনি মঙ্গল যোগ থাকলে যাত্রা কাছে হোক দূরে হোক আপনার কিছু বাধা বিপত্তি থাকবে, কিংবা অষ্টমস্ত মঙ্গল জন্মছকে থাকবে। যেহেতু অষ্টমস্ত মঙ্গল এখন চলছে, আপনার জন্মছকে যদি অষ্টম মঙ্গল থাকে, আইনি সমস্যা, দাম্পত্য সমস্যা, লাইফ পার্টনার হেলথ নিয়ে সমস্যা, এগুলো আপনাকে ফেস করতে হবে। অনলাইনে কিছু কাজে বাধা বিঘ্নতা থাকবে, এটা কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে, যেটা আমি মঙ্গলের ভিডিওতে আগেই আলোচনা করেছিলাম। আর আমি বলবো এ মাসে অন্যান্য কাজগুলো আনন্দ অনুষ্ঠান হই হুল্লোড়, এখানে কোনো সমস্যা নেই, করতে পারেন। খালি ওই বাক্য এবং ক্রোধ এই দুটোকে একটু কন্ট্রোল করবেন। হেলথের ক্ষেত্রে আমি জেনারেলি চোট আঘাতের টেন্ডেন্সি রয়েছে, চলাফেরা বিষয় ভীষণ খেয়াল রাখবেন। কারা রাখবেন? স্পেশালি কুম্ভ লগ্ন যাদের খেয়াল রাখবেন, চোট আঘাতের টেন্ডেন্সি রয়েছে। এবং গুরুজনদের হেলথের ক্ষেত্রে আমি তো বললাম, আপনাদের হেলথের ক্ষেত্রে ইএনটি রিলেটেড সমস্যা, ঘুমের ডিস্টার্বেন্স এগুলো একটু থাকবে, পেটের গোলমাল হজমের সমস্যা থাকতে পারে। আরো জানতে আমাদের সঙ্গে থাকবেন, ওনার ভিডিওগুলো ফলো করবেন। আর দেখুন স্ক্রিনে রয়েছে কুম্ভ সংক্রান্ত শনির ভিডিওটা এবং অন্যান্য ভিডিও দেখে নিন। নমস্কার।